যেমন 78-79 সালে হুজুর গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আজমির শরীফ গেছিলেন, কামাল মঞ্জিল, যেখানে হুজুর কেবলার ছবি টবি লাগিয়ে রাখছে তারা। এখন সৈয়দ সামির উদ্দিন চিশতি আছেন, ওনার সাথে আমরা পরবর্তীতে সাক্ষাৎ করেছিলাম, আমি আর আমাদের গাউসিয়া কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। আমাদেরকে উনি দেখাইছেন হুজুর কেবলা এখানে বসছেন, এখানে আমরা এখানে সবাই হুজুরের মুরিদ। অর্থাৎ আজমির শরীফের খাদেম যারা এখানে এসে এসে বায়াত করায়, এরা সবাই আবার হুজুরের মুরিদ। বিষয়টা বুঝেন এবার। শুধু তাই না, হুজুর কেবলা তাদেরকেও মাদ্রাসা বানাইতে বলছেন। এটা সৈয়দ সামির উদ্দিন চিশতি আমাকে ওখানে বলছেন। হ্যাঁ, আমি যখন কথাগুলো তুলছিলাম, আমরা শুনছি যে আজমির শরীফে হুজুর কেবলা একটা মাদ্রাসা বানানো চেয়েছিলেন, তখন সৈয়দ সামির উদ্দিন চিশতি স্বীকার করলেন, হ্যাঁ হুজুর কেবলা আমাদেরকে মাদ্রাসা বানাতে বলছিলেন। যা হোক, তখন হয় নাই। এখন যদি আপনারা চান আমরা জায়গা দিব। তো ওই বছর, এটা 79 বা 78, হুজুর কেবলা ডাইরেক্ট বাগদাদ শরীফ থেকে এখানে আসছেন। তো হুজুর কেবলা খবর দিচ্ছেন আমি বাগদাদ শরীফ থেকে আজমির শরীফ আসতেছি, যে যেভাবে পারছে ওখানে চলে গেছেন। তো যারা গেছেন তাদের মধ্যে শের মিল্লাত নবী সাহেব হুজুর ছিলেন, মনে হয় জাকারি সাহেবও ছিলেন, আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহ ছিলেন, তারপরে ওই আকরাম খাঁ ছিলেন, বা আমি জানি না, আমাদের লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিমের বাবা কি নাম, আমির রহমান আল কাদেরি ছিলেন, ওনার ছবি আছে ওখানে। যেহেতু নূর মোহাম্মদ আল কাদেরি ইন্তেকাল করেছেন, ওই বছরে ইন্তেকাল করছেন উনি, বা ওই সময় অসুস্থ ছিলেন, এমন হতে পারে, উনি গেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, সেই রাতের কথা নবী সাহেব হুজুর বলতেছেন যে দেখলাম যে রশিদুল হক সাহেবের নাই, আইব আলী সওদাগরও নাই, তো খাদেম কে হুজুরের? তো হুজুর বলেন যে খাদেম আমি। হুজুরকে ভালো ভালো জায়গা দেখানো হয়েছে থাকার জন্য, আর কি রাতের বিশ্রামের জন্য ভালো ভালো হোটেল আছে, অন্যান্য মঞ্জিল আছে, সুন্দর জায়গা। হুজুর কেবলা বলেন না আমি এখানে থাকবো। এখন হুজুর কেবলা যখন এখানে থাকবে তখন তার করার কিছু নেই, অথচ এক রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম নাই, যেই রুম আছে দরজা জানালা সব আধা ভাঙ্গা। হুজুর কেবলা পছন্দ করলেন ওইখানে থাকবে। তো নবী সাহেব হুজুর বলেন আমি খাদেম হলাম, খাদেম হয়ে আমি চিন্তা করলাম যে আজকে রাত্রে আমাকে এদিকে থাকতে হবে যেন কেউ হুজুরকে ডিস্টার্ব না করে। তো উনি দরজায় শুয়ে গেছেন, দরজায়, যেন কেউ আর আসা যাওয়া করতে না পারে। আর হুজুর কেবলা বের হলে তো টোকা দিবেন, বাইরে টয়লেট, অজু করবার ব্যবস্থা সব কিছু বাইরে। তো নবী সাহেব হুজুর বলেন হঠাৎ করে শেষ রাতে আমার ঘুম ভেঙে গেছে, আমার কানে আওয়াজ আসতেছে, রুমের ভিতরে দুইজনে কথাবার্তা বলতেছে, অর্থাৎ হুজুর কেবলার সাথে কেউ কথাবার্তা বলতেছে। নবী সাহেব তো ভালো করে আমি নিজেকে দেখতেছি আমি ঠিক জায়গায় আছি কিনা। তাহলে ভিতরে গেল কে, কিভাবে গেল? দরজায় তো আমি আছি। ভালো করে এদিক ওদিক করতেছেন উনি, আওয়াজ শুনতেছেন, বোঝা যাচ্ছে না, কথা বুঝতে পারতেছে না কে কি বলতেছে, কিন্তু দুইজনের জরুরি কথাবার্তা চলতেছে। এই সময় নবী সাহেব হুজুরের চোখে চোখ রেখে আরেকজন ইশারা করতেছে নবী সাহেব হুজুরকে, উনিও ফটিয়ার হাজী মোহাম্মদ শরীফ, উনিও ছিলেন। উনি নবী সাহেব হুজুরকে বলতেছেন মৌলানা সাহেব কি চলে দেখুন নি ভিতরে। সদাগর সাহেব বুঝে ফেলছে কাহিনী কি। তো নবী সাহেব ওনাকে চুপ করাই দিলেন ইশারা দিয়ে। এই দুইজনের ইশারির মধ্যে হুজুর কেবলা দরজা নক করলেন। হুজুর কেবলা উযু কালাম করে তাহাজ্জুদ করলেন, এরপরে ফজরের নামাজ পরে চা বিস্কিট হালকা নাস্তা করার পর সবাইকে বললেন গিয়ে সবাই বিশ্রাম নাও।
সবাই যখন উঠে যাচ্ছে, নৈমিষা হুজুর তো ঘুম নাই, চোখে চোখে হওয়ার সাথে সাথে হুজুর কাবলা নৈমিষা হুজুরকে ইশারা করলেন, আপ বেড যায়। সবাই বের হওয়ার পর নৈমিষা হুজুরকে বললেন, যা দেখছো তা কাউকে বলিও না, আমি যতদিন বেঁচে আছি ততদিন কাউকে বলিও না, আমার সাথে গরিব নওয়াজের দরকারি মিটিং চলতেছে। আল্লাহ তো খাজা গরিব নওয়াজের হুজুর কাবলা কেন এই ভাঙ্গা ঘর পছন্দ করলেন? রাত্রে যে মিটিং আছে, যেখানে মিটিং নির্ধারিত হয়েছে ওখানেই থেকেছেন। এই কথাগুলো নৈমিষা হুজুর কাবলার ওফাতের পর আর কাউকে বলছে বলে জানি না, বা খানকা শরীফে বললো তো আপনারা শুনতেন, প্রচার হয়ে যেত। কিন্তু ইন্তেকালের ঠিক কয়েক মাস আগে আমাদেরকে এই কথাগুলো বলেছেন, একটার পর একটা। এটা তো আমরা যেদিন ঘটছে, যেটা জিনের ঘটনা, এটা ওই দিন আমি নিজেও ছিলাম খানকা শরীফে, ওই দিন আমি নিজেও ছিলাম। ঘটনা কি হচ্ছে এগুলো আমরা জানি না আর কি। হুজুরের সাথে কত লোক আসতেছে, হুজুর কথা বলতেছে, এরকম মনে করছে। পরে নৈমিষা হুজুর সেটা সবাইকে জানাই দিলেন।